আমি মলয় মণ্ডল স্পন্সর টিচার্স ট্রেনিং কলেজের 4th সেমিস্টারের একজন ছাত্র। আমার বিষয় বাংলা সাহিত্যের ছোট গল্প, 8ম শ্রেণী। ছোট গল্পের বিস্তারিত আলোচনার সংক্ষিপ্ত রূপ দেওয়ার চেষ্টা হলো। ছোট গল্প কী? ছোট গল্পের বৈশিষ্ট্য, ছোট গল্পের শ্রেণীবিভাগ, ছোট গল্পের উদ্ভব ও বিকাশ, রবীন্দ্রনাথের কয়েকটি উল্লেখযোগ্য ছোট গল্প এবং কয়েকজন ছোট গল্পকারের নাম, কয়েকটি ছোট গল্পকারের নাম। ছোট গল্প কি? আমরা বলতেই পারি ছোট গল্প কথা সাহিত্যের একটি বিশেষ ধারা। বাংলা সাহিত্যে এই ছোট গল্পের আবির্ভাব ঘটেছিল 19 শতকের মাঝামাঝি সময়ে। ছোট গল্পের সংজ্ঞায় আমরা বলতে পারি যা আয়তনের দিক থেকে ছোট, অনুভূতির দিক থেকে বিচিত্রমুখী এবং ভাবের দিক থেকে সম্পূর্ণ, অথবা পূর্ণাঙ্গ গদ্যে লিখিত কাহিনীকেই আমরা ছোট গল্প বলতে পারি। এটি আমরা জানব ছোট গল্পের বৈশিষ্ট্য। 1. ছোট গল্প ভাব সংহত ও ক্ষুদ্রায়তন। ছোট গল্প আবর্তিত হয় একটি মাত্র ভাবকে কেন্দ্র করে। ছোট গল্পের সমাপ্তিতে নাটকীয় হতে পারে। ছোট গল্পের ভাষা ইঙ্গিতময়, প্রতীক সংকেতের মাধ্যমে গভীর ব্যঞ্জনার বিকাশ ঘটে। ছোট গল্পের শ্রেণীবিভাগ। ছোট গল্প বিভিন্ন ধরনের হয়, যথা সামাজিক, অভিপ্রাকৃতিক, মনস্তাত্ত্বিক, রূপক বা সাংকেতিক, প্রকৃতি ও মানুষ সম্পর্কিত, বৈজ্ঞানিক এবং গোয়েন্দা রহস্যমূলক বা ডিটেকটিভ। ছোট গল্পের উদ্ভব ও বিকাশ। সাহিত্য রূপ হিসাবে ছোট গল্পের উদ্ভব 19 শতাব্দীতে ইউরোপে ঘটেছিল। এই 19 শতাব্দীতে আবার বাংলা ছোট গল্পেরও উদ্ভব ঘটে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের প্রথম ও প্রধান শিল্পী হলেও তার পূর্বে পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, স্বর্ণকুমারী দেবী, নগেন্দ্রনাথ দত্ত প্রমুখ লেখক গল্প রচনায় পটভূমি প্রস্তুত করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি নামক অনুবাদ গ্রন্থটির ঘটনাও উপস্থাপনায় ছোট গল্পের পরিচয় পাওয়া যায়। রবীন্দ্রনাথের কয়েকটি উল্লেখযোগ্য ছোট গল্প। এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলিকে বৈশিষ্ট্য অনুযায়ী বেশ কয়েকটি পর্বে ভাগ করা যায়। প্রথম পর্ব হিতবাদী সাধনার যুগ, দ্বিতীয় পর্ব ভারতী পত্রিকার যুগ, তৃতীয় পর্ব সবুজপত্রর যুগ, চতুর্থ পর্ব তিন সঙ্গীর যুগ, পঞ্চম পর্ব লিপিকা। সবুজপত্র অন্যায় পুরাতন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ। এই পর্বের গল্পগুলির বৈশিষ্ট্য যেমন স্ত্রীর পত্র, সমাপ্তি, অপরাজিতা, হালদার গোষ্ঠী ইত্যাদি। তিন সঙ্গীর যুগ। এই পর্বের 3টি গল্পে পৌর রবীন্দ্রনাথের পরিণত ও শিল্প চেতনার বিকাশ ঘটেছে, যেমন রবিবার, ল্যাবরেটরি, শেষ কথা ইত্যাদি। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটি ছোট গল্প সংকলন বই আছে, তা হলো লিপিকা। এই লিপিকা পর্বের গল্পগুলি হল রূপক সংকেতমূলক রচনা, যেমন কর্তার ভূত, ঘোড়া, তোতা কাহিনী, মিনু, গলি, পট ইত্যাদি। কয়েকজন ছোট গল্পকার। আমরা জানি বাংলা সাহিত্যে প্রতিষ্ঠিত লেখকদের প্রায় সবাই ছোট গল্প লিখেছেন। এর মধ্যে আছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বনফুল, রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ ওয়ালিউল্লাহ, আখতারুজ্জামান ইলিয়াস, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ুন আহমেদ প্রমুখ।
কয়েকটি ছোট গল্পের নাম, যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ, মেঘ মোল্লার ময়ূরী ফুল, যাত্রাবদল, জন্ম ও মৃত্যু, কিন্নর দল, পুঁই মাচা ইত্যাদি। বনফুলের ছোট গল্প, বধূনি, শ্রীপতি সামন্ত, আত্মপর, তাজমহল, নিম গাছ ইত্যাদি। মহাসত্তা দেবীর ছোট গল্প, দ্রৌপদী, ভাত, স্তন্যদায়িনী ইত্যাদি। উপসংহার: এই যে ছোট গল্প বাংলা সাহিত্যের একটি সর্বকনিষ্ঠতম শাখা। সাহিত্যের অন্যান্য শাখার তুলনায় ছোট গল্পের বয়স অনেক কম হলেও খুব অল্প সময়ের মধ্যে অতুলনীয় সমৃদ্ধ ও বৈচিত্র্যের প্রকাশ ঘটেছে। লেখক তার মনের ভাব গভীর ব্যঞ্জনার মাধ্যমে সাহিত্যে রূপদান করেছেন। বর্তমান সময়ের প্রায় সব লেখকই বাস্তববাদী ও সচেতন। তারা রোমান্টিক ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে গল্প লিখতে আরম্ভ করেছেন এবং সফলতা অর্জন করেছেন। পাশ্চাত্য ছোট গল্প অনুবাদ করেও বর্তমানে অনেক লেখক বিখ্যাত হয়েছেন। ধন্যবাদ।